দেখেন মোস্তাফিজ আমাদের দেশের অন্যতম একজন খেলোয়াড়, আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। এবং আমরা এখানে ফারুক ভাই আছেন, খালেদ মাসুদ পাইলট আছেন, এখানে অনেক ক্রিকেটার্সরা এখানে আছেন। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অসম্মান করা হয়, সরি। এবং এই জন্য আমরা সকলে মর্মাহত। এখানে ফারুক ভাই আছেন, সাকওয়াত ভাই আছেন, এরা আপনাদের। বুলবুল ভাই, শেষ একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। সেখানে শুধু তাদের অফিসিয়াল কোনো তার পারফরমেন্স কিংবা ফিটনেস ওরকম কোনো কারণে না। সেই ক্ষেত্রে আপনারা কি বিসিসিআই থেকে তাকে বাদ দেওয়ার ব্যাপারে কোনো না, এখন ধরেন আইপিএলটা হচ্ছে বিশ্বকাপের পরে, ফিটনেসের কোনো কারণই নেই। যদি ফিটনেস থাকেও, মোস্তাফিজ তো বিপিএল খেলছে একেবারে ফুল ফর্মে। সো এখানে এর থেকে বেশি বলার কিছু নেই, এটা ফিটনেস কোনো ব্যাপার না। ছোট্ট একটা জিনিস যোগ করি আমি, আসলে বিসিসিআই কিন্তু কেকেআরকে চিঠি দিয়েছে, এটা কিন্তু আমরা একদমই পার্ট না, মানে কেকেআরকে বলেছে ওকে দলে রাখতে না, এটা কিন্তু আমাদের বোর্ডকে কিছু জানায় নাই। ও তো নিয়েছে ওরে রাজনৈতিক কারণে। এটি আমরা সবাই মানে এটা খুবই অত্যন্ত দুঃখিত যে একটা রাজনৈতিক কারণে একটা ছেলেকে, এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই আইপিএলে, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। এবং এটা আপনি জানেন, শুধু মানে আমরা তো অবশ্যই দুঃখিত, প্রেসিডেন্ট বলেছেন অলরেডি। আপনি সচিন তেন্ডুলকর বলেন, বিরাট কোহলি বলেন, সবাই কিন্তু তাদের টুইট করেছে তাদের জায়গায় যে খেলার মধ্যে একজন সর্বোচ্চ প্লেয়ার যে তার নৈপুণ্য দেখাতে পারছেন, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। সেটা আমরা কেউই আসলে মেনে নিতে পারি নাই আর কি।